আলহামদুলিল্লাহ। মালিক আমাদেরকে আপনাদের নবী হিসাবে, আমাদের নবী হিসাবে আমাদের রাসূলকে জমিনের মধ্যে পাঠাইছেন। সে রাসূলের বিদায়ের মুহূর্তে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে রাসূল আমাদের জমিনের মধ্যে আমাদের কাছে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা বলছে, যে নবীকে আমি তৈরি না করলে গোটা দুনিয়া তৈরি করতাম না। সে নবী আমাদের মধ্যে আসছে। সে নবী বিদায়ের মধ্যে কিছু ঘটনা, কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। রাসূল আমার যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায়ের 4 দিন আগের কথা, জিবরাইল আসছে, রাসূলের সঙ্গে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল হয়তো আর দুনিয়ার মধ্যে আসবো না, এটাই আমার শেষ আশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। শুধু তাই নয়, সকল ফেরেশতারা এসে আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে গেছে। সাহাবীরা, সকল সাহাবীরা এসে আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে গেছে। সকল সাহাবীরা আমার রাসূলের কাছে দোয়া নিয়েছে এবং বিদায় নিয়ে চলে গেছে। রাসূল যখন বিদায় নেবে, বিদায়ের মুহূর্তে জিবরাইল পরিচয় করে দিল। তার আগে জিবরাইলের সঙ্গে অনেক কথা বলছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত আমাকে দেখে না, আমার কথাগুলো শুনবে, সেই উম্মতের কি হবে, সেই উম্মতের অবস্থা কি করবেন আপনি আগে বলেন। জিবরাইলকে বললো, জিবরাইল তুমি আল্লাহকে বলো, আমার আল্লাহকে বলো যে আমার উম্মত দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করবে এবং আমার উম্মত অনেক গুনাহগার, সেই উম্মতের কি হবে। সেই উম্মত গুলো আমাকে, আমি নবীকে দেখলো না, কিন্তু আমি নবীর কথাগুলো শোনার পরে সে অঝরে তার চোখ দিয়ে পানি আসবে, সেই উম্মত গুলোর কি হবে। জিবরাইল আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে, নেটওয়ার্ক লাগাচ্ছে, ফোনে কথা চলছে। আল্লাহ বলছে, নবী আপনি টেনশন করেন না, আপনি নবী না থাকলেও আমি আল্লাহ আপনার উম্মতের দায়ভার সম্পূর্ণ নিয়ে নিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনার উম্মতের সকল দেখভার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ যখন এই কথা বলার পরে আমার রাসূল বলতেছে, আল্লাহ আমার উম্মত তো দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করে, এমনও অবস্থা হবে আমার উম্মত 1 বছর আগে কালেমা পড়ছে আর কালেমা পড়ে নাই, এর মধ্যে সে বেঈমান হয়ে গেছে, তাহলে কি হবে। তখন আল্লাহ বলতেছে, নবী গো, আপনার উম্মত 1 বছর না, আপনার উম্মত যদি মৃত্যুর 1 ঘন্টা আগেও কালেমা পড়ে, আমি আল্লাহ তারপর তাকে মাফ করে দেব। আপনার উম্মত যদি 1 বছর আগে কালেমা পড়ে, তাও আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তো সেই নবী আমার দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বিদায়ের মুহূর্তে এমন একটা মুহূর্ত, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় শেষের দিকে আপনার বাসায় একজন আসছে, মেহমান আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনি যদি তাকে বাসার ভিতরে, রুমের ভিতরে ঢোকার পারমিশন দেন, তাহলে আমি আপনাকে পরিচয় করে দেই এবং ভিতরে ঢোকার পারমিশন দিলে আমি ঢোকাই। তো জিবরাইল যখন এই কথা বললো, রাসূল বলল, সে কে এবং তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। এবং জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি মালাকুল মউত। তখন আমার রাসূল বলল, ঠিক আছে, তাকে নিয়ে আসো। তো আসার সময় যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, এই ঘরের মধ্যে রাসূলের 9 জন বিবি ছিল। তখন রাসূলের 11 জন বিবির মধ্যে 2 জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে অনেক আগে। 9 জন বিবি ওই ঘরের মধ্যে ছিল। শুধু 9 জন বিবি ঘরের মধ্যে ছিল না, হাসান হুসাইনও ছিল ঘরের মধ্যে। সেই ঘরের মধ্যে যখন জিবরাইল যখন বিদায় নিয়ে চলে গেল, এমন অবস্থায় যখন চলে আসলো, আজরাইল যখন চলে এসে আজরাইল কথা বলতেছে যে, নবী গো, আপনার ঘর থেকে যারা আছে তাদেরকে একটু বাইরে হতে বলেন, আপনার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তো আজরাইল যখন এই কথা বললো, আমার রাসূল সবাইকে বললো যে তোমরা সবাই ঘর থেকে বাইরে যাও। তো মা ফাতেমা সহ রাসূলের সকল বিবিরা ঘর থেকে বাইরে হলো। মা আয়েশা বলতেছে, নবী গো, আমি এই মুহূর্তে ঘর থেকে বাইরে হব না, কারণ আমি আয়েশা আপনাকে 6 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিবাহ হয়, 9 বছর বয়সে আপনার সঙ্গে আমি একত্রে এক ঘরে থাকি। আমার 18 বছরের জিন্দেগি, এই 18 বছরের জিন্দেগির মধ্যে আপনার সঙ্গে আমি একত্রে আছি। নবী গো, এই মুহূর্তে আমি আপনার সাথে আপনার ঘর ছেড়ে বাইরে কোথাও যাব না।
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মেয়ে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হলো, হওয়ার পরে মা উম্মে কুলসুমের ঘরে গেছে। মা উম্মে কুলসুমের ঘর এবং মা আয়েশার ঘর পাশাপাশি লাগানো, একে ওয়ালে এপাশ ওপাশ। তো ওখান থেকে মা ফাতেমা চিৎকার দিচ্ছে, বাবা তুমি বিদায় নিবা, তুমি বিদায় নিবা, এভাবে বিদায় নিবা? আমি ফাতেমাকে তুই ঘর থেকে বাইর করে দিলাম। বাবা তুমি বিদায় নেওয়ার আগে আমি একবারও বলবো না যে আমি নবী চলে যাচ্ছি দুনিয়া থেকে, মা তুমি আমাকে, আমার সাথে আর তোর সাথে আমার দেখা হবে না, আর কথা হবে না। মা তুমি এই কথাটা তখন বাবাকে বলতেছে। মা ফাতেমা তখন ঘরের আড়াল থেকে এই কথাগুলো চিৎকার দিচ্ছে, বালিশ উঠে বালিশ এমন ঠিক দিচ্ছে, বালিশে চিরে কুলাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এমন সময় আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে একটু সান্ত্বনা করবেন, আপনার মেয়ে যা অবস্থা শুরু করছে ঘরের মধ্যে চিৎকার কান্নাকাটি। আল্লাহ ওখান থেকে আমাকে বলতেছে আপনি আপনার মেয়েকে ডাকেন, একটু বোঝান, তাকে বোঝান, তাকে সান্ত্বনা দেন। কারণ আপনার মেয়ে তো অন্য কোনো মেয়ে নয়, মহিলাদের সর্দারিনী, তিনি হচ্ছে জান্নাতিন এবং জান্নাতের সর্দার, মহিলাদের সর্দার, সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তাকে আপনি বোঝান এবং তাকে বুঝ ধারণ করেন। আপনারা মারা আপনারা এমন মহিলাদেরকে বিষয়ে কথাগুলো এই কারণে আসলো। তো বিবিদের দায়িত্ব কর্তব্য, স্বামীকে কখনো কোনো সময়ের জন্য ছোট করবেন না কোথাও, এবং স্বামীকে মর্যাদা দিবেন, বাবা মাকে মর্যাদা দিবেন এবং শ্বশুর শাশুড়িকে মর্যাদা দিবেন। যদি জান্নাত পেতে চান, জান্নাত এত সোজায় আপনাকে, আপনি যদি বলেন, একবার বলেন স্বামী আপনাকে খাওয়াইলো, স্বামী আপনাকে ভরণ পোষণ দিল, সবকিছু দিল, আপনার মার্কেটটা সঠিক হচ্ছে না, বিধা আপনি বললেন যে তোর সংসারে আসার পরে থেকে আমার জীবনটা ব্যথায় গেল। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলছে তোর জীবনে শান্তি আসবে না, তোর জীবনে এহকালে ছিল না, পরকালে তোর শান্তি নেই, তোর জন্য জাহান্নাম রেডি আছে। তো মা ফাতেমা যখন ওখানে কান্নাকাটি শুরু করছে, এমন তো অবস্থা মা আয়েশাকে বলতেছে, আমার রাসূল বলতেছে, আমার রাসূল যখন বলতেছে আয়েশা রে মৃত্যু যে এত যন্ত্রণাদায়ক, একটু এত যন্ত্রণাদায়ক আমি রাসূল কখন যে জানতাম, আমার উম্মতকে আরো এর চেয়ে বেশি প্রশিক্ষণ দিতাম। তো আয়েশা সাকরাতুল মউত, মৃত্যু এত যন্ত্রণা, মৃত্যু এত ভয়াবহ যন্ত্রণা, যে যন্ত্রণার কারণে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ থেমে গেলে যাচ্ছেন, কারণটা কি? মা আয়েশাকে তখন রাসূল আমার বললো, আয়েশা তুমি এক ঘটে পানি এনে দাও, আমার মুখটা শুকে যাচ্ছে, আমার মুখ শুকে যাচ্ছে, আমার পুরো মুখটা শুকে যাচ্ছে, আমার গলা শুকে যাচ্ছে, একটু পানি দাও, আমার মুখটা ধোই। আমার রাসূল মৃত্যুর সময় মেসওয়াকটা পর্যন্ত ব্যবহার করছেন। এই মেসওয়াকটাও রাসূল বলছে যে আমার উম্মত যেন মৃত্যুর আগ মুহূর্তে মেসওয়াক করে। শুধু তাই নয়, আমার রাসূল যখন বিদায় নিচ্ছে, বিদায়ের মুহূর্তে মা আয়েশাকে বললো পানি নিয়ে আসো, আমি মুখটা সুন্দর করে ধোই। আমার রাসূল মুখ ধুচ্ছে, বারবার মুখ ধুচ্ছে, বারবার মুখ শুকে যাচ্ছে। মৃত্যু এত ভয়ানক পরিস্থিতি, মৃত্যু যে এত ভয়ানক বোঝাতে যাবে না। যদি রাসূল আমার বলেছে, মা আয়েশাকে বর্ণনা করতেছে, আয়েশা মৃত্যু এত ভয়ানক, যদি একটা ছাগলকে, একটা বকরি ছাগলকে জবাই করার পরে জবাই না করে যে তার চামড়াটা দেখানো হয়, তাহলে ছাগলটা কেমন চিৎকার দিবে, তার চেয়ে ভয়ানক পরিস্থিতি মৃত্যু যন্ত্রণা। মৃত্যু কত ভয়ানক পরিস্থিতি। কুল্লি নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে, আজ হোক কাল হোক মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে। তো মৃত্যু হওয়ার পরে সবাইকে কবরে যেতে হবে, যাইতে হবে না? কারো মৃত্যু আছে প্রকাশ্য, যেমন কালকা আমাদের মধ্যে আমাদের এমন একজন বক্তা, উনি বয়ান চলতে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা ডাকছে, ওই মুহূর্তে চলে গেছে। শুধু ওনার এতটুকু স্মরণ ছিল যে ক্যামেরাগুলো আমার সামনে লাগানো আছে, ক্যামেরাগুলোকে সরাও। উনি এতটুকু বলতো যে ক্যামেরাগুলো আমার সামনে থেকে সরে নাও, কিন্তু এদিকে আজরাইল মালাকুল মউত আর সময় দিচ্ছে না। তো রাসূল আমার চলে যাবে দুনিয়া থেকে। মা আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি মাথা থেকে যে বালিশটা আছে বালিশটা সরাই দাও। মা আয়েশা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কেন? আমার উম্মত যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় মুহূর্তে যেন তাদের মাথার মধ্যে যেন বালিশটা থাকে না। আমি নবী তার প্র্যাকটিক্যাল দৃশ্যগুলো দেখাই দিয়ে যাচ্ছি, এই দৃশ্য এইরকম পরিস্থিতি যেন আমার মধ্যে মৃত্যু হয়।
আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বিদায়ের মুহূর্তে সকল সাহাবীরা মা আয়েশাকে ডাক দিল। মা আয়েশা বলল, মা আয়েশাকে যখন ডাক দিয়ে বলল ফাতেমাকে ডাক দাও। ফাতেমা যখন চলে আসলো, মা ফাতেমা যখন আসার পরে মা ফাতেমা বলতেছে, আর ফাতেমা তোর সঙ্গে আমার দেখা হবে আজ থেকে 6 মাস পরে, এবং একত্রে ইফতারিটা আমরা মা একত্রে ইফতারি করবো। রাসূল আমার বারবার মা বলছে। মাকে কেন মেয়েকে মা বলছে জানেন? যে রাসূল বিদায়ের রাসূলের মা মারা গেছে। রাসূলের 6 বছর বয়স তখন মা আমেনা মারা যায়। তারপরে রাসূল তার চাচির বাড়িতে বড় হয়েছে। এই চাচির বাড়ি থেকে বড় চাচার আদর্শ, চাচির আদর্শ পেয়ে বড় হয়ে বড় হতে হতে মা যখন মা হারা ইতিম নবী, আমার নবীদের মধ্যে কয়েকজন নবী, তার মধ্যে আমার নবী ইতিম হিসেবে জমিনের মধ্যে আসছে। বাবা আদম বাবা নাই মা নাই, বাবা আদমে বাবাও নাই মাও নাই। তো জাতির পিতা ইব্রাহিম মা থাকার পরও মায়ের আদর্শ পায় নাই, এবং কে মায়ের স্তনে দুধও খেতে পারে নাই। আমার নবীর আগে একজন নবী এসেছে, ঈসা আলাইহিস সালাম। ও এমন একজন নবী যার বাবা নাই। আল্লাহ তাআলা তার বাবা দেয় নাই। আল্লাহ তাআলার কুদরতি, এবং আল্লাহ তাআলা যা করে তাই, আল্লাহ তাআলা যা বলে তাই করে। আল্লাহ কুল বলতে ফায়াকুল হয়ে যায়। তো আমার নবী বিদায়ের মুহূর্তে যখন ফাতেমাকে বলতেছে, মা তোর সঙ্গে আমার দেখা হবে 6 মাস পরে, এই ডিটেলস ঘটনাগুলো বলার পরে আমার নবী বলতেছে, ফাতেমা মা আর একটা কান্নাতি করবি না, একটা আওয়াজ তোর মধ্যে আসবে না। আমি বলে দিলাম আর একটা আওয়াজ তুই করবি না। তখন হাসান হোসেন বলতেছে, মা নানু ভাই মাকে কি এমন কথা বললো যে নানু ভাই কথা শুনে আমার মার কোন আওয়াজ আসছে না, কোন কান্নার আওয়াজ নাই, এবং কি ঘর থেকে বাইরে হচ্ছে, এবং পিছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এত পরিমাণ ঘর থেকে যে কান্নার আওয়াজ আসতেছে, আমি আবু বকর যদি ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি থাকতো, রাসূল যদি আমার ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিত, আমি ঘরে ঢুকে যেতাম। এত কান্না আমি আবু বকর সহ্য করতে পারছি না। সেই নবী আমার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। বিদায়ের মুহূর্ত গুলো খুবই ক্রিটিক্যাল, খুবই কঠিন অবস্থা। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আজ হবে, কাল হবে, মৃত্যু হবে না। তো পুরুষ মারা গেলে কয়খানা কাপড়? 3টা। মহিলা মারা গেলে 5খানা। এরকম দৃশ্য কিন্তু সবারই হবে, এরকম প্যাকেট হবে না? লাশ হবে। এই প্যাকেট আপনার ঘরের সামনে আসবে। ঘর থেকে আপনার বিবি আপনি যখন মারা যাবেন, আপনার বিবি আপনার ঘর থেকে বাইরে করে দেবে, যা বাবা তাকে ঘর থেকে বাইরে করে। কেন? এত সুন্দর একটা ঘর তৈরি করেছেন, এত সুন্দর তার ব্যবস্থা করে দিলেন, এত কিছু করে দিলেন, বিবিও আপনাকে আর আপন না। মারা গেলে আপনার বিবি আপনার বলতেছে ঘর থেকে বাইরে করে দেবো। যখন ওই মৃত্যুর ব্যক্তিটা ঘর থেকে বাইরে হচ্ছে, বাইরে বলতেছে, বাবারে আমি এত সুন্দর করে এই ঘরটা তৈরি করলাম, এত জমি জায়গা, এত আবাদ, এত কিছু করে দিলাম, ইটগুলো কত কষ্ট করে বানাইছি, ইটগুলো কত কষ্ট করে আনছি, এই ইটগুলো দিয়ে গাছুরি করে একটা ঘর করলাম, বাবা এত তাড়াতাড়ি তুই আমাকে ঘর থেকে বাইরে করতেছে, বাবা আর কিছুক্ষণ রাখা যায় না। তখন সন্তান আর কিছুক্ষণ রাখে না, রাখার পরে একটা ঘর থেকে বাইরে করার পরে কোথায় রাখতেছে? একটা ভারী একটা জায়গাও সেটাও নাই, উপরে কোনো ছাদ নাই, খোলা আকাশে নিচে একটা খাদ বিছাইয়া ওখানে রাখ। হাই কপাল! ওই খাটের মধ্যে যখন থাকলো, কিছুক্ষণ পরে তাকে গোসল করার ব্যবস্থা করতেছে, সুন্দর সুন্দর কাপড় আছে, কাপড়গুলো কেটে দিচ্ছে। মৃত্যু ব্যক্তি বলতেছে, এই কথাটা হচ্ছে মা আয়েশাকে যখন রাসূল বলছে মৃত্যু ব্যক্তির অবস্থা কেমন ভয়ানক হবে। আয়েশা দেখো মৃত্যু ব্যক্তি কেমন অবস্থা করবে। মৃত্যু ব্যক্তি ওই মুহূর্তে বলবে, আমার এত সাদের জামা, আমার এত সুন্দর কাপড়, তুই কাঁদিস না, এত সুন্দর কাপড়টা তুই নষ্ট করিস না, আমি এত সুন্দর, এত টাকা কষ্ট করে এত কাপড়টা কিনছি। তখন কেউ কোনো কথা শুনবে না, তার কাপড়টা কেটে দেবে, কেটে দিয়ে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা মনে রাখবেন, কখনো কোনো সময়ের জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায়ের মুহূর্তে তাকে বলবেন না, কখনো কোনো সময়ের জন্য বলবেন না কালেমা পড়ো। আর যদি কালেমা আপনি পড়ো, এই কথা যদি তাকে বলেন, আর সেই ব্যক্তি যদি বলে আমি কালেমা পড়তে পারি না, আল্লাহ তাআলা মাফ করুন, সে বেঈমান হয়ে যাবে।
শয়তান বলবে যে আমি এটা পেয়ে গেছি, আমার সঙ্গে হয়ে গেছে। পরে বাধ্য হবেন আপনি, দরকার পরে আপনি নিজে কালেমা পড়বেন। আপনার কথাগুলো শোনার পরে, আপনার কালেমার আওয়াজগুলো শোনার পরে সে ব্যক্তি যদি মনে মনে বলতে পারে, বাস আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু আপনি যদি বলেন আর ওই ব্যক্তি যদি তার নসিবের মধ্যে কালেমা না আছে, সে যদি উচ্চারণ করতে না পারে, সে বেঈমান। এই কথা আজকের পর থেকে শুনে ভালো করে শুনে রাখবেন, কথাটা ভালো করে মাথায় নিয়ে রাখবেন। মৃত্যু ব্যক্তি যে ব্যক্তি চলে যাচ্ছে তাকে কখনো বলবেন না যে আপনি কালেমা পড়েন, আর ওই ব্যক্তি যদি সাথে সাথে বলে যে আমি কালেমা পড়তে পারি না, তাহলে কি অবস্থা দাঁড়াবে? তো আমাদের মৃত্যু, যখন আমরা মৃত্যু হওয়ার পরে লাশকে সামনে নিয়ে গোসল করাচ্ছে, গোসল করার পরে এই লাশকে যখন গোসল করা হচ্ছে, তখন লাশ বলতেছে, বাবারে আমাকে এত তাড়াতাড়ি গোসল করাচ্ছিস, বাবা কেন আর কিছুদিন থাকা যায় না, আর কিছুক্ষণ থাকা যায় না? তো সন্তান বলতেছে আর কিছুক্ষণ না, আর কিছু সময়ও না, গোসলটা করাও, গরম পানি করো, বড়াই পাতা দিয়ে গোসলটা করো। গোসল হয়ে যখন যায়, গোসল হওয়ার পরে যখন কাপড়টা পরানো হয়, 3খানা কাপড়, পুরুষ হলে 3খানা কাপড়, সে পুরুষ বলতেছে, বাবারে আমার এত সুন্দর একটা আলমারির মধ্যে এত সুন্দর সুন্দর এত সুন্দর পরিমাণ পাঞ্জাবি আছে, সে কাপড়গুলো পরাস না কেন? তখন ওই ব্যক্তির কথা আর এই সন্তান শুনে না, তখন ওই ব্যক্তির আওয়াজগুলো এই সন্তান আর বুঝতে পারে না, এই আত্মীয় স্বজন বুঝতে পারে না। তখন আত্মীয় স্বজনরা মনে করে তাকে 3খানা কাপড়ে পরাও। ওই ব্যক্তি বলতেছে আমার আলমারির মধ্যে এত সুন্দর সুন্দর কাপড় আছে, এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, এতগুলো জুব্ব আছে, আমার ওগুলা পরাও, এগুলা পরাস না। আরে আমি কোন সাদা কাপড় পরি নাই, এত সুন্দর কাপড় আমার, সাদা কাপড় আমার, এবার 3খানা কাপড় ছিল না। তখন যখন 3খানা কাপড় পরে খাটের মধ্যে রাখার পরে কালকা জানাজার বা রাতের মধ্যে জানাজার বা 10টার পরে জানাজার বা সকালবেলা জানাজার, বাসার সামনে যখন উঠান থেকে ঘর থেকে বাইরে করতেছে, বাড়ি থেকে বাইরে করতেছে, বাবারা তুই একটু অপেক্ষা করবে, বাড়িটা দেখি। ওই ব্যক্তি করে, বাবারে তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি বাড়িটা দেখে এত সাথে বাড়ি করলাম, এত কিছু করলাম, তুই এত তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বাইর করতেছিস। যখন বাড়ি থেকে বাইর করার পরে যখন তাকে নিয়ে যায় জানাজার করার জন্য, তখন ওই ব্যক্তিটা বলতেছে, বাবারে আমাকে আরেকবার দেখাও, আমার বাড়িটা দেখাও। তখন এই খাটিয়ার মধ্যে থেকে সে চিৎকার দেয়, আমাকে বাড়িটা দেখাও, আমার সন্তানগুলোকে দেখাও। কেউ কারো কথা শুনে না। তো লাশ যখন নিয়ে জানাজা হয়ে গেল, জানাজা হওয়ার পরে কবরে যখন নামাবে, ওই ব্যক্তিটা বলতেছে আমার তো কেউ নাই, আমি তো একা, আমার জানাজায় করার জন্য খাটিয়ার মধ্যে 4 জন গেল, 4 জন বা 5 জন 10 জন ধরছে, নিয়ে যাচ্ছে, পরে সবাই বোধ আমার সঙ্গে আমার ঘরে যাবে, যায় সবাই কি সবার ঘরে যায়? ওই কবরস্থানে সবাই থাকে? আওয়াজ দেন, থাকে না। তো ওই কবরের মধ্যে যখন জানাজার সে যখন নিয়ে যাচ্ছে, লাশকে যখন নামাবে, এমন অবস্থায় লাশকে যখন রাখতেছে, রাখার সেই দৃশ্যগুলো যখন রাখার পরে লাশকে নিয়ে আবার উপরে উঠতেছে, সে বলতেছে যে বাবা হয়তো সবাই চলে গেল, কিন্তু এই 2 জন বোধহয় আমার সাথে রাখতেছে, এই 2 জন আমার সাথে থাকতেছে। সে 2 জন যখন উঠে গিয়ে নিল, যখন উঠে যাচ্ছে, ওই মৃত্যু ব্যক্তি বলতেছে, বাবারে আমি একাই কোনোদিন একা একটা ঘরে ছিলাম না, একাই কখনো থাকি নাই, কিন্তু তোমরা আমাকে একাই একটু ভাবে রাখতেছো। তখন ওই ব্যক্তিটা চিৎকার কেউ শুনতে পারে না, কোনোদিনও শুনতে পারে না। তখন আমরা যখন মাটিটা দেই, মাটিটা দেওয়ার পরে আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এই মাটি, আল্লাহ বলছে এই মাটি দিয়ে তোকে আমি তৈরি করেছি, আমার এই মাটিতে তোকে ধ্বংস করবো, আমার এই মাটি থেকে আমার পুনরায় তোকে উঠাবো। কে কিয়ামতের জন্য উঠতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল